তো কথাটা ভালো করে শুনেন, কথাটা ভালো করে শুনেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের রিমোটে আছেন এবং আল্লাহ তাআলার স্ক্রিনের সামনে আপনি আছেন। প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর স্ক্রিনের বাইরে আপনি নিজেকে আউট করতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দাবি। এক সেকেন্ডের জন্য কোনো বান্দা যদি বলে আবার আমি পর্দার আড়ালে চলে গেছিলাম, আমি লুকিয়ে গেছিলাম, আমাকে আল্লাহ তাআলা দেখেননি, জানেননি এবং আমার খবর আল্লাহ তাআলা রাখেন না, এই কথাটা যদি কেউ বলে তাহলে আমি ওকে বুঝিয়ে বলছি, ভাই আপনি তওবা করুন। এক সেকেন্ডের জন্য আপনি আল্লাহর রিমোট থেকে বাইরে যেতে পারবেন না। সব সময় আঙুলে আল্লাহ তাআলার হাতেলিতে আপনি মৌজুদ আছেন। কোনখানে বসছেন, কোনখানে উঠছেন, কোনখানে ঘুমাচ্ছেন, কোনখানে পানি পান করছেন, সব কিছু আল্লাহ তাআলা পাই পাই করে নিয়ন্ত্রণ করছেন। জি, আপনার বিশ্বাস হলো না? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, কোথায় 8 পায়ের জানোয়ার হাঁটছে ওটা আমি দেখতে পাচ্ছি, কোথায় 100 পায়ের একটা জানোয়ার পিলপিল করে হাঁটছে সেটাও আমি দেখছি, কোন গাছের কটা পাতা পেকে গেছে আর কতটি পাতা কাঁচা হয়ে আছে সেটা আমি দেখছি, কোন গাছ থেকে সকাল থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত কটা পাতা খসে জমিনে পড়লো তা আমি আল্লাহ দেখতে পাচ্ছি। আমার অনুমতি ছাড়া কেউ চলে না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের জমিনে 10 কেজি মাকড় দানা ছিটিয়ে দিয়ে চলে আসলে আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিনের ভেতরে ফেলে দেওয়া গমের দানাটা কয়টা ফুটে সেখান থেকে সরু সরু দুটো পাতা বের হলো আমি তার খবর রাখি। কয়টা গমের দানায় পাতা বের হয়নি, সরে গেছে জমিনের তলায়, তার খবর রাখি। আমার নিয়ন্ত্রণ থেকে একটাও জিনিস বাইরে নয়। তাহলে যদি কোরআনের এই আয়াতটাকে আপনাকে বিশ্বাস লাগে তো এখানে মসজিদ, মসজিদ থেকে 24 বাড়ি উত্তর দিকে আপনার বাড়ি। যখন সকাল বেলায় ফজরের টাইমে মুয়াজ্জিন বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনি শোনার পরে কয়টা লোক নিজের বাড়ি থেকে অন্ধকার রাতে ওযু করে পিল 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 পায়ে মসজিদ পর্যন্ত এসেছে? আল্লাহ বলছেন ওই লোকটিকে দেখেছি। আর কয়টি লোক বাড়িতে থেকে গেছে, বিছানায় থেকে গেছে, ডান কটে ছিল না বাম কটে ছিল, কম্বল গায়ে দিয়েছিল না ল্যাপ গায়ে দিয়েছিল, সেটাও আমি দেখতে পেয়েছি। আল্লাহ সব দেখছে। তাহলে আল্লাহ তাআলার চোখ কত বড় যে সামান্য এক পর হবে আমাদের চোখটা। আর এই চোখ দিয়ে যদি দেখছি এখান থেকে, তো আল্লাহ জি লাভার প্ল্যাটফর্ম থেকে একটু টেढ़া হয়ে দেখতে গেলে পরানপুর স্টেশনের সিগন্যাল হয়েছে কিনা দেখতে পাচ্ছি এইটুকু চোখে। আর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখছেন, সারা দুনিয়ার সবকিছুকে। তো তাহলে আবার চোখ কত বড়, চোখে পাওয়ার কত আছে, দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা এত দূর। নবীজির একটা হাদিস শুনেন, তারপর একটা কোরআনের কথা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহর শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কত জোরাল, শুধু আন্দাজ করে এদের থেকেই। কি বলছেন নবীজি? ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। নবীজি বলছেন, আমার একটা ঘুটঘুটে অন্ধকার রাতে, কালো অন্ধকার রাত, এবং কালো একটা পাহাড়ের উপরে
একটা কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা। কয়টা কালো হলো? এমনি জল বড় সাফ হয়ে বসে থাকেন না, একটু আন্দাজ করিয়েন, হিসাব করিয়েন। ঘুটঘুটে অন্ধকার কালো রাত, কালো রাতে একটা কালো পাহাড়, কালো পাহাড়ের উপরে একটা কালো পাথর, কালো পাথরের উপরে একটা কালো পিপিলিকা। পিপিলিকা মানে পিঁপড়া। তাহলে চার কালো, চার কালো। নবীজি বলছেন চার রকমের কালো এক জায়গাতে মিশে গেছে। তাহলে এই কালোটা কত কালো হতে পারে? ঘুটঘুটে অন্ধকার কালো রাত, আবার তার উপরে কালো পাহাড়, কালো পাহাড়ের উপরে আবার কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া। তাহলে ঘুটঘুটের উপরে ঘুটঘুটে, তার উপরে ঘুটঘুটে, তারপরে বিদঘুটে। এত অন্ধকারের ভিতরে একটা পিপিলিকা নিজের পা দুটাকে তুলে লাভা স্টেশনের দিকে যাচ্ছে, না এখান থেকে ঝাওয়াসি কর্নার দিকে যাচ্ছে। তো ওর পা দুটা এবং ওর সুর দুটা যে হিলছে আর ও যে চলছে, তো পিপিলিকাটার পায়ের তলা দিয়ে চলবার কালে যে একটা আওয়াজ বেরোয়, যেমন আপনি চললে আপনার পায়ের চটি চটচট চটচট করে আওয়াজ করে, একটা গরু চলতে গেলে যেমন আওয়াজ করে, তো মানুষ চলতে গেলে, প্রাণী চলতে গেলে তার পায়ের তলা থেকে যে আওয়াজ বেরোয়, তো একটা পিপিলিকা সেই ঘোর অন্ধকার রাতে কোন দিকে যাচ্ছে এবং তার পায়ের তলা দিয়ে কত জোরে আওয়াজ বেরিয়ে আসছে। নবীজি বলছেন আমার আল্লাহ ঘোর অন্ধকার রাতের সেই পিপিলিকাটিকে আসমান থেকে, আরশ থেকে তিনি দেখতে পান, এবং তার পায়ের তলায় যেটা আওয়াজ হয় সেটাও তিনি কানে শুনতে পান। তিনি হলেন এত তেজ চোখওয়ালা এবং তিনি হলেন এত তেজ কানওয়ালা। পিঁপড়াটাকে যদি দেখতে পাই, তো আপনার 56 কেজি ওজন আর এই মোটা দেহ, এই দেহটাকে আল্লাহ তাআলা দেখতে পাই না, দেখতে পাবে না। এবার হিসাবটা করেন। পরে আল্লাহ তাআলা বলছেন কি কথা? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর যত জিনিস আছে সবাইকে আমি দেখতে পাই, কিন্তু পৃথিবীর সবাই আমাকে দেখতে পাই না। কেন? যে আমি হলাম সূক্ষ্ম, আমি হলাম পাতল। যার অস্তিত্ব এবং যার দেহ যত পাতল হবে, যত পাতল হবে, যত পাতল হবে, তার শক্তি তত বেশি হবে এবং তাকে দেখা যাবে না খালি চোখে, তাকে দেখা যাবে না চশমা দিয়েও। এই হলো নিয়মের কথা। আল্লাহ বলছেন আমি সবাইকে দেখতে পাই, কিন্তু সবাই আমাকে দেখতে পাই না। কেন পাই না? আমি পাতল, আমি অত্যন্ত পাতল। আর যে যত পাতল হবে তার শক্তি তত বেশি, তার শক্তি তত প্রখর। এটা মানো হে লাভা এলাকার লোক, এটা বুঝো। বলছি না বুঝি না। যদি না বুঝেন তাহলে একবার উত্তর করেন 3-4টা লোক। যেই হাওয়া নাকে না টানলে আমরা বাঁচি না, সেই হাওয়া যখন আল্লাহ তাআলার গজবে রূপান্তরিত হয়ে 250 কিলোমিটার বেগে বহে, তখন আপনাদের দেশের আর যে দেশ দিয়ে বইবে সেই দেশের কোনো একটা টিনের বাড়ি, কোনো একটা খড়ের বাড়ি, কোনো একটা লুড়বুড়ে বাড়ি কিছু রাখবে না। গাছ গাছড়াকে জমিন থেকে উপড়িয়ে ফেলে দেবে, সবকে মাঠকে মাঠ সাফ করে দেবে। এত সাংঘাতিক জোরে হাওয়া বইতে পারে। এগুলো আপনারা জীবনে অন্তত একবার দুবার দেখেছেন। আচ্ছা, হাওয়ার যে এত শক্তি, তো একবার হাওয়াকে নিজের চোখে দেখেছেন যে হাওয়া কতখানি মোটা? কেউ দেখেছে? লাভার লোক কেউ দেখেনি। এত পাতল যে দেখা যায় না, আর শক্তি এর কত তো আন্দাজ করা যায় না। জি, যেই কারেন্ট একবার খালি একটা 5 টাকার সুইচ টিপে দিতে গেলে একটা বিশাল বড় মিল, যে মিল আরামের তরে ভালোবাসো যদি
শীতল গাছের ছায়া। আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি, সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়ে, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের এ পাশ ও পাশ থেকে তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে, দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা ছেলেদের থেকে আলাদা স্ক্রিনের সামনে অনেক অনেক মাত্রায় বসে থাকা আমার স্নেহের মায়েরা এবং বোনেরা, আপনারা এ পর্যন্ত বেশ কয়েকজন বক্তাকে শুনে আসলেন। কথা একটা গোড়াতে বলছি, সেটা হলো এই, একটা বক্তার সবটি কথা আপনাকে পছন্দ না লাগতে পারে। তাহলে এ পর্যন্ত যদি আমার জানা মতে 3 জন আলেমে দ্বীন আপনাদের সামনে কথা বলেছেন, 3 জন আলেমের বক্তব্য থেকে যদি আপনি 5টা করে কমসে কম কথাকে চয়েস করতে পারেন, তাহলে 3 5 15টা হয়ে গেছে, আপনার মনোপুত। এবার আপনার সামনে আমি এলাম। আমি খুব গভীর জ্ঞানের মানুষ নই, তবে যেটুকু কথা আল্লাহ তাআলা শিখিয়েছেন
সেইগুলোই কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে আসি। আজ আমার নামে যেটা বরাদ্দ সময়, এই সময়টু ঠিক কোরআন এবং হাদিসের কথাই গত করব ইনশাআল্লাহ। তাহলে আমার কথা থেকে যদি আল্লাহ করে যে আপনাকে 4টা কিংবা 5টা কথা ভালো লেগে গেল, তাহলে 4 জন আলেমের 5টা করে কথা একত্রিত করলে 20টা কথা আপনার মনোভূত হলো। এই 20টা কথার প্রতি যদি আপনি অটুট সমর্থন দেন, তাহলে আর একদিনের জালসাতে আর 20টা, আর কোন জায়গায় লাভার দক্ষিণ দিকে বড় বড় জালসা হয়, সেখানে গিয়ে কোন জালসায় আর 20টা। এইভাবে আপনি যদি 2-20, 3-20 কথাকে ভালোবেসে নিতে পারেন, তাহলে আমি আশা করতে পারি, ভরসা দিতে পারি, আপনি ঈমানি জিন্দেগি গত করছেন। আপনার ভয় থাকার কোনো কারণ নেই। আমি এটা নিজে থেকে বলছি কি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে এরকম মানুষগুলো সম্পর্কে একটা সুন্দর কথা শুনিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যে মানুষেরা কোনো এক জায়গায় জমায়েত হয়ে বসে কিছু দিনও ঈমানের কথা শুনে এবং 1-1.5 ঘন্টা সময় ধরে শোনার পর তার বিবেকে কিছু কথা ভালো লেগে যায়, যেই কথাটি তাকে ভালো লেগে যায় সেইটিকে সে গ্রহণ করে নেয়। আল্লাহ এই মানুষগুলোকে ডেকে বলছেন, এরাই সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। এরাই সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলুল আলবাব। এরা হলো জ্ঞানী মানুষ, এরা হলো বুদ্ধিমান মানুষ, এরা হলো চালাক মানুষ। তো একবার আল্লাহ তাআলা বললেন এরা হেদায়েত পাওয়া লোক, আর আরেকবার আল্লাহ তাআলা বলছেন এরা চালাক লোক। তো চালাক লোক কেন আমাকে আল্লাহ তাআলা বললেন আর বাদ বাকিগুলোকে বেকুব বললেন কেন? তো চালাক আপনি কেমন করে হলেন, এটা আপনাকে যদি জানতে হয় তো সহজে একটা কথা বুঝেন। আপনি একজন লোকের কাজ নিয়েছেন, মালিক আপনাকে সারা দিনের শেষে 300টা টাকা দিবে। কাজে গিয়ে যদি মালিক যেভাবে আপনার কাছে কাজ চাইছে আপনি সেভাবে কাজটা না করে আপনার মনের মতো করছেন, কেমন কথা? জমিটার এক কিনারে থেকে আপনি নিড়ানি দিতে শুরু করেন, যতটা হবে হবে, কিন্তু আপনি কি করলেন? 1 বিঘা জমির মাঝখানে গিয়ে বসে গেলেন, ওইখানে 10 হাত জায়গাকে গোল করে পরিষ্কার করে নিলেন, ঘাসগুলোকে নিয়ে আপনার কি মন হলো এখান থেকে উঠে চলে গেলেন পশ্চিম দক্ষিণ কোনায়, ওখানে গিয়ে 3-4 হাত মারলেন। আবার জোহরের পরে যখন কাজে লাগলেন তখন পূর্ব উত্তর কোনায় ওখানে খানিক মেরে দিলেন, দিয়ে সন্ধ্যা লেগে গেল, আপনি বাড়ি চলে এলেন। মালিক একবারে পড়ন্ত বেলায় দেখছে যে দেখি তো জমিটাতে আমার কতখানি কাজ হলো। তো কাজ দেখে ওর পাড়া গরম। পাড়া গরমের মানে এই জায়গা জায়গা কাজ করেছে, জায়গা জায়গা ছেড়ে রেখে দিয়েছে, এইটা কোন বুদ্ধি? এই কেমন মুলাজিম, এটা কেমন চাকর? একে কি কাজ করতে আল্লাহ তাআলা শিখায়নি? তাহলে মালিকের মনটা নারাজ হয়ে গেল। যদি ওই লেবারটা পরের দিন বলে
ভাই সাহেব, আজকের দিন আমি যাচ্ছি, আজকে সারাদিন কাজ করব, তো মোটামুটি ধরে নেন, বলা যায় না 19-20 কাজখানা হয়ে যাবে। তো যেহেতু মালিকের মনটা এর উপরে খারাপ আছে, অতএব মালিক তাকে বলবে যে তোর মতো লেবারকে কাজ করতে হবে না, তুই আমার জমিতে কাজে যাবি না, এবং তোকে যে 300টা টাকা দিতে চেয়েছিলাম অতটি পাবি না, 260 টাকা দিলাম, টাকাটা নে আর ঘাটা ধর। মালিকের উল্টা করতে গেলে লেবারের ভালাই নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আক্কেলওয়ালা বললেন কেন? এই জন্য বললেন যে তোমরা দুনিয়ার মানুষ যদি আমার কথা মতো চলো, তাহলে তোমাদেরকে আগুন ধরবে না, আগুন ছুবে না, তোমরাকে আগুনে পুড়তে হবে না। আর আমার মন মতো যদি না চলো, তাহলে তোমাদেরকে আগুন একদিন টাচ করবে, আগুনে একদিন পুড়তে হবে। আগুন হলো পৃথিবীর সবচাইতে ভয়ানক শাস্তি। অন্যান্য আযাব 5 মিনিট 7 মিনিট সহ্য করা যাবে, কিন্তু আগুনকে সহ্য করা যায় না। এই জন্য রব্বুল আলামিন কঠিন আযাব করেছেন, ধার্য কোনটা? তো আগুনটা। তো যারা আল্লাহর কথা শুনে নিল, মেনে নিল, তারা নিজেদের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আর যারা নিজেকে বরবাদির হাত থেকে বাঁচিয়ে নিতে পারলো, এরাই তো চালাক, এরাই তো হুঁশিয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তাহলে এইবার আপনার সামনে কথা পাড়লাম কি, যে আমি আপনাদের সামনে কম সময়ে কথা বলবো। কেন? যে আপনাদের লালায়িত মানুষ, লালায়িত বক্তা, উনি রাসাখোয়া থেকে এসে আছেন। রাত কম হয়নি, রাত এখন 11:15 কাঁটার কাছে ঘুরছে। তাহলে আর কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে 1টা বেজে যাবে, 12টা বেজে যাবে। আর 12টা বেজে যেতে গেলে আপনাদের আর আমাদের তো একটা কথাই এসেছে যে শালা তোর 12 বেজে গেল, তোর 12 বেজে গেল মানে কি হয়ে গেল, তুই আর পারলি না থামতে। তো আমাদের সবারই 12 বেজে যাবে, তখন মজলিস ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমি আপনার সামনে রাইট টাইমে ছেড়ে দেব। কথাটার প্রতি সুবিচার করুন। যে আয়াতটি পড়েছি তার তর্জমা করছি। আমার কথাই যদি আপনাকে 2-3টা কথা ভালো লেগে যায়, এই আশাতে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারা, এখান থেকে যখন তোমরা শেষ বেশ করে কবর হয়ে, হাসরের মাঠ হয়ে শেষ দিনে হাজির হবে, তো তোমাদের সামনে 2টো জায়গা রেখেছি দান স্বরূপ। 2টো জায়গা রেখেছি দান। কেমন দান? जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, न मानता है तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो मर के देख। একটা আছে সুখের জায়গা আর একটা আছে দুঃখের জায়গা। আমার সুখের জায়গা যদি নিবি তো 2টো শর্ত আছে রে বান্দা। আমার সুখের জায়গাতে যদি ঠাঁই নিবি তো 2টো কথা তোকে মানতে হবে, তাহলে সুখের জায়গাতে ঠাঁই পাবি। আর যদি আমার 2টো কথা মানতে না পারিস, তাহলে দুঃখের জায়গাতে ঠাঁই হবে, যেই জায়গাতে চলে গেলে পিণ্ডা কালি হয়ে যাবে, শরীরটা পুড়ে আঙ্গার হয়ে যাবে। কথাটা কান দিয়ে শোন রে মানুষ। 2টো কথা কি? এক, আল্লাহকে বলে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ বলছেন যদি আমাকে বলে ভয় করো, এইটা একটা আমি দেখব। আর 2 নম্বর,
নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চাই সেটাই কাজ তোমাকে করতে হবে না। মনে যেটা চাইবে সেটাই করবে, এটা চলবে না। আমি যেটা চাইবো সেটাই হবে, আর সেটাই তোমাকে করে আসতে হবে। তাহলে তোমাকে আমি আরামের জায়গা দেব। আর যদি আল্লাহকে ভয় না করো আর নিজের মতো মন মতো জীবন কাটাও আর কাটিয়ে আমার কাছে আসো, তাহলে পরে সুখের জায়গাতে ঠাঁই হবে না, তোমাকে দুঃখের জায়গায় যেতে হবে। আল্লাহকে ভয় করো। ভয় মানে কি? ভয় মানে কি এটাই যে আল্লাহ ধরতে গেলেই টুটিতে হাত লাগিয়ে চিপে দম বাহির করে দিবে, কিংবা জোরে করে সিহানের উপরে একটা আছাড় মেরে তোমার প্রাণ শেষ করে দিবে? আল্লাহ কি এইরকম বাঘের মতো যে বাঘ যেমন মানুষকে পেতে গেলেই কামড়াই আর কামড়িয়ে জীবন শেষ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কি এইরকম? তাহলে আল্লাহকে ভয় করব কেন? এই কথাটার মানে কি? তোমরা সব চ্যানেলওয়ালা নাকি? এই তোমরা সব চ্যানেলওয়ালা নাকি? চ্যানেল চালাচ্ছ তোমরা? খাড়ো কেন আছো? এদিকে বুঝতে পারো না? আর তোমার পাখানে কষ্ট পায় না? আরে এমনি করে টাউরি লাগা মুরগির বোন তাকাইছে যে আবলা ধনের ভাষা বুঝতে পারছো না? এরা চ্যানেলওয়ালার বাপ সবজি খড়ে আছে, যার বেটারা বসে আছে আমরা যোগাই। কেন জি? নিজের পা দুটার উপরে কষ্ট করার মানেটা কি? এটাও যদি কোনো কসম খাওয়া থাকে যে না বাড়ি থেকে যখন আসি তখন ওটা কিরা খেয়ে এসেছি, যে বৈশাখ বৈশাখ তোমার শুনবো না। আরে কেউ কাউকে কি ধরে রাখতে পারবে? বসে গেলে কি আপনার এখানে জেল ফাঁসি হবে যে এই মুলবিটা আর উঠতে দিবে না? দুয়ার তো চারিদিকে আছে, যেদিক দিয়ে যাবেন আপনি একদম সাথে সাথে দৌড়ে চলে যাবেন। হ্যাঁ, কি বলছিলাম? আল্লাহকে ভয় করব মানে কি? মানুষ বলে যে বাঘের ভয়, মানুষ বলে কুমিরের ভয়, মানুষ বলে ডাকাতের ভয়, এগুলো তো বুঝতে পারি, কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা বুঝতে পারি না। বুঝতে পারো না? এর তরজমা হলো এই, তুমি থানার আগা দিক দিয়ে হাঁটবে, থানার সামনে দুটা তিনটা পুলিশ আছে, তো যারা 2 নম্বর লোক ওরা থানার সামনে দিয়ে হাঁটতে গেলে পিছন দিয়ে খালি পুলুক পুলুক করবে এমনি করে। কেন? দারোগা কি ধরে মানুষ খায়? খায় না। ও করে কি, যারা কানুনকে ভাঙে তাদের হাত পা ভাঙে, আর যারা কানুনকে ভাঙে না তাদের হাত পা ভাঙতে যায় না দারোগা। তো যেই মানুষটা এই গ্রামের এমন আছে 2 নম্বর, উনি যে জানে যে আমি মদ খাওয়া লোক, আমাকে দারোগা চিনে বা জানে, আমার নামে ওর কাছে লিস্ট আছে যে এই গ্রামে 7টা লোক আছে মদখোর, আমি যদি জুয়া এবং সাট্টাবাজ হই আর আমার নাম যদি ওর খাতাতে থাকে, কেউ যদি রিপোর্ট করে থাকে যে বাংরুয়া গ্রামের অমুক লোকটা এই কাজের, তাহলে ওইখান দিয়ে যেতে গেলেই ওর ভিতরে এমনি এমনি করবে। কেন? হঠাৎ যদি বলে এই শোনো, তো শুনো বলে ডাকলেই ঘরে যাব, ঘরে যেতে গেলেই পুরাতন রেকর্ড উঠিয়ে আমাকে যদি লাল ঘরে ঢুকে দেয় তাহলে তো হয়ে গেল। তো এই কানুন ভাঙার যার ভিতরে ভয় আছে সেই মানুষটা দারোগাকে দেখে ভয় করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এর মানে হলো এই, আল্লাহর 2 রকমের কানুন আছে, সেই কানুনগুলোকে ভেঙে দিতে গেলে তুমি যে আসামি হবে এবং তোমাকে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এই কথাটা মগজে রাখো আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে গেলে তোমার হাত আর পা বাজে কাজ করবে না। আল্লাহকে ভয় করতে গেলে তার মানে হলো এটাই যে আমি নিজে থেকে আগুনে হাত লাগাতে যাচ্ছি, পা লাগাতে যাচ্ছি, কেন? আমার মালিক আল্লাহ এই কাজে খুশি হবেন না, আর আমার মালিক যদি খুশি না হয় আমার উপরে, তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে। এর মানে হলো আল্লাহকে ভয় করো। এবার আল্লাহকে আপনি ভয় করবেন। কিছু কিছু মানুষের প্রশ্ন হলো এই, আমি আল্লাহকে ভয় করলাম আর নাহি না করলাম, আল্লাহ কি জানলো? কি করে বুঝতে পারবে আল্লাহ তাআলা যে আমি ভয় করেছি না করিনি?